আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নেপার ডাইনামিক দেখব ড্রপ ডাউন মেনু সহ। এটি হচ্ছে আমাদের মূল প্রজেক্ট। এখানে আমরা নেপার কল করেছি, আমাদের নেপার কিন্তু হয়েছে, কিন্তু আমরা যদি এটাকে ড্রপ ডাউন মেনু বানাতে চাই তাহলে আমাদের আরও কিছু কাজ করতে হবে। তাহলে আসুন আমরা সেই কাজগুলো করি। এখন আমরা যে ন্যাপ বানালাম, আমরা কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করি। বাংলায় লিখি। আচ্ছা, এই ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করলাম। এখন এটা আমরা মেইন মেনুতে দেখাবো। মেইন মেনু মানে হচ্ছে প্রাইমারি ডোমেইন। এখানে আমরা লিখব প্রাইমারি মেনু। আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমরা প্রাইমারি মেনু সিলেক্ট করব, আর যে ক্যাটাগরিগুলো আছে আনক্যাটাগরি বাদে সবকটা আমরা নিয়ে আসবো। সেভ দিলে আমাদের এখানে মেনুগুলো চলে আসবে। এখানে বলতেছে ওয়াকার মেনু। আচ্ছা, ওয়াকারটা ওরা এখনই ইউজ করতে চাই বলতেছে। সে যায় ওয়াকারটা কি? ওয়াকার হচ্ছে আমরা যখন কোনো নেট মেনু বানাই তখন ড্রপ ডাউন মেনুকে সাপোর্ট করার জন্য ওয়াকার ব্যবহার করা হয়। ওয়াকার হলো একটা ফাংশন, আর কিছু না। এখন বুস্টআপ 5 এর জন্য কোনো ওয়াকার আমি পাইনি, এই জন্য ওয়াকার আমি কাস্টমাইজ করছি। সেটা আপনারা পাবেন github.com/sfaruq। এখানে গিয়ে রিপোজিটরিজ, এটা আমি পাবলিকে রেখেছি যে ক্লাস WP ড্রপডাউন 5.3.7 ওয়াকার। এটা আপনি কিভাবে ইউজ করবেন? আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করে কাট করে আমাদের যে প্রজেক্ট আছে এখানে একবারে মানে index.php যেখানে আছে সেখানে এটা আমরা নিব। নেওয়ার পর আমরা এটাকে কল করব। কোথায়? এই যে ফাংশনগুলো কোথায় কল করে? ফাংশনগুলো কল করে কোথায়? functions.php। তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। আমরা তো জানি কি করে এগুলিকে কল করতে হয়, তাই না? এটা কি ইনক্লুডসের ভিতরে না বাইরে? বাইরে। তাহলে আমরা বাইরে লিখে দিলাম ফাইলস। এখন আমাদের এখানে গিয়ে বলে দিতে হবে যে ও যাক, তাহলে আমরা এখন কি করছি, এই যদি রেকর্ড না হয় আর কি, এই যে বুটস্ট আমার এখানে এই যে আমার গিটহাবে এটা আছে, এটা আমি ডাউনলোড করছি। এখানে ক্লিক করে আর কিছু না, ডাউনলোড করে জাস্ট আমি আমার যে প্রজেক্ট এখানে যেখানে index.php আছে সেখানে সেই ফোল্ডারে আমি কি করছি, আইনে পেস্ট করছি। এটাকে আমি কল করছি কোথায়? functions.php তে। ওকে, functions.php তে কল করছি। আর এখন আমরা কাজ করব এখানে। এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে 3টা প্যারামিটার, এখন থেকে একটা প্যারামিটার বাড়বে। এটার নাম হচ্ছে ডেপথ, DEPTH, ডেপথ। এখানে ড্রপ ডাউনের জন্য বাড়বে। হ্যাঁ। তাহলে এখানে কয়টা প্যারামিটার? 4টা। তাহলে এখানে দিতে হবে 4টা। আচ্ছা, ফাইন। এখন আমরা আরেকটা লিখতে হবে এ ট্যাগে, অ্যাডেড ক্লাসেস অন এ ট্যাগ। তো আমরা কি করি? সাধারণত একটা ফাংশন লিখি, তাই না? অ্যাড এডিশনাল ক্লাসেস অন এ, এর নামে আমি একটা ক্লাস লিখলাম। এই ক্লাসটা আমরা অ্যাড ফিল্টার দিয়ে কি করে দেব? ফিল্টার। এই তো নিয়ম। তাহলে আমরা এটা এখানে দেবো ফাইলের নামটা, এটা ফাংশনের নামটা, আর এখানে লিখবো বিল্ট-ইন একটা জিনিস, সেটা হলো ন্যাপ মেনু লিঙ্ক অ্যাট্রিবিউটস। ওকে, আর এই যে প্যারামিটার আন্ডারস্কোর আর মিলাই দিছি কোথায়? এই যে বিল্ট-ইন ফাংশন ন্যাপ মেনু লিংক। ও আচ্ছা, সরি, না হবে না, হাইফেন হবে না, কেননা আপনার কেবল হয় হুক কোন সময়
ইয়া দিয়ে হয় না, হাইফেন দিয়ে হয় না, অ্যাট্রিবিউটস পাই। এখন এখানে কয়টা 10 নম্বর সিরিয়াল এটা এক্সিকিউট হবে, আর আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে 4টা। তো 4টা কি কি? এক নম্বর হচ্ছে অ্যাট্রিবিউটস, ATTS, তারপর হচ্ছে আইটেম, তারপর হচ্ছে কি আর্গুমেন্টস, তারপর হচ্ছে DPTH। এই তো। এখন আমাদের আগের মতো আমরা কি লিখব? ভেরিয়েবল যদি in লোকেশন সমান কি হয়, প্রাইমারি মেন হয়, তাহলে আরেকটা জিনিস আমাদেরকে দিতে হবে, ইসেট একটা ফাংশন মানে মেথড, এর ভিতরে আমরা কি দেব? ইসেট। হ্যাঁ, ATTS এর ভিতরে যে ক্লাস আছে, যদি ক্লাস থাকে এক জিনিস হবে, আর যদি না থাকে টার্নারি ATTS ক্লাস যদি না থাকে তাহলে ফাঁকা। আচ্ছা, এটাকে আমরা একটা ভেরিয়েবলে এক্সিস্টিং ক্লাস এখানে আমরা রাখি, রাখার পর জিনিসটা কপি করে আমরা ওই যে আগে লিখতাম ATTS ক্লাস, এইটার সাথে ওই আগেরগুলো মিলাই দিবেন, nav এখানে স্পেস দেওয়া লাগবে, লিঙ্ক টেক্সট ডার না না, এটা ইয়াগুলো আনতে হবে, কোথায় আছে এগুলি? ক্লাসগুলো আনতে হবে। এর থেকে কি কি ক্লাস ছিল এগুলি না? বাস এখানে একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে। আর এটা কি রিটার্ন, এখানে রিটার্ন করতে হবে, তো কাজ করবে না। রিটার্ন করে না দেখে কি সমস্যা এখানে? হ্যাঁ, ভেরিয়েবল CLA ক্লাসেস, হ্যাঁ রিটার্ন করে ক্লাস রিটার্ন ভেরিয়েবল ATTS। রিটার্ন হবে কোনটা? এটা নিয়ম তো আগে দিই, এটা রিটার্ন হবে। এখন আমরা যদি গিয়ে একটু দেখি যে কি অবস্থা, তাহলে আমাদের এখানে রিটার্ন করি না দেখে এটা চলে গেছে, এরকম হয়েছিল। হ্যাঁ, প্রবলেম হয়ে গেছে, তাহলে আমাদের মেনু হয়ে গেল না? আচ্ছা স্যার, এখানে কোশ্চেন হচ্ছে রিটার্ন করি না দেখে হয়ে যায়, নাম্বার দেখা যাচ্ছে 194। এটা হিসাবটা অন্যটা, মানে ও এক্সপেক্ট করতেছে আপনার ওই এটা ক্লাস, হ্যাঁ ওয়াকার এক্সপেক্ট করতেছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের মেনু তো হলো, কিন্তু আমরা একটা ড্রপ ডাউন মেনু করি। আচ্ছা, ড্রপ ডাউন মেনুটা আমি পরে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে, ধরেন আমাদের এখানে কোনো মেনু নাই, কোনো মেনু নাই, আমরা যখন থিমটি ইনস্টল করি আমাদের কি তখন কোনো মেনু থাকে না? তখন কি হয়? তখন কিছুই থাকে না। তাহলে আমাদের থিমটা যে কিনবে বা আমাদের থিমটা যারা ব্যবহার করবে, ওনারা কি করে বুঝবেন যে এখানে একটা মেনু আছে? এখন যদি এরকম করা যায় যে ডাইনামিক মেনু হওয়ার আগ পর্যন্ত এখানে আরেকটা মেনু থাকবে, তাহলে ভালো হয় না? এটাকে বলা হয় ফল ব্যাক। ডাইনামিক হওয়ার আগে আরেকটা মেনু এখানে দেওয়া হবে থিমের মধ্যে। হ্যাঁ, থিমের মধ্যে এই যে আমাদের যে মেনুটা আছে না, এই ফুল মেনুটাই কাট করো, এই যে কাট করলাম, ওইটা এখানে একটা ফাংশন লিখব, যে ফাংশন এটা হচ্ছে আপনার কি নাম দিতে পারি, প্রাইমারি মেনু ফলব্যাক, এভাবেই তো ফাংশন লিখে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু HTML লিখবো, এখানে ক্লোজ করে দিলাম আর এখানে আবার শুরু করে দিলাম। এতটুকু বুঝছেন তো? আবার PHP পিসটা এখানে শেষ করে দিলাম আর এখানে আবার শুরু করে দিলাম। এর ভিতরে যা থাকবে এটা ওই ফাংশনের কাজ করবে, যেহেতু এটা এক্সিকিউট হবে, সুতরাং আমরা এটাকে করে দিই। আর এই ফাংশনের নাম কি? প্রাইমারি মেনু। একটু বলি না, এই যে ফাংশন, আমরা একটা ফাংশন লিখছি না ফাংশন তো লিখছেন বুঝলাম, আবার PHP শেষ করে দিলাম, শুরু করে দিলাম। আমরা যদি এইটা এখানে রাখি, খালি ভার্সেসের হ্যাঁ যদি এখানে রাখি, তাহলে আবার এখানে কি, এটা কি, এই তো HTML চলে আসলো।
তো ওয়ার্ড পিএইচপি শুরু করলে শেষ করতে হয়। শুধু ফাংশনটার নামের ভিতরে শেষ করছে। হ্যাঁ, শেষ করে দিছি। আর এখানে এই কালি বাসের ভিতরে শেষ করে দিছি। এখন এই যে এই ফাংশনটা ড্রপ ডাউন মেনুটা, মানে আমাদের মেন মেনুটা, এই মেনুটা কখন আসবে? যখন ডাইনামিক মেনু থাকবে না। সেটার জন্য হবে ফলব্যাক সিভি। ফলব্যাক সিভি, সিভি মানে হচ্ছে কল, বি মানে হচ্ছে ব্যাক, কল ব্যাক। আমাদের এই মেনুটার নাম কি? ইয়ার ফাংশনের নাম হচ্ছে এটা কল করবেন আপনার একটা স্ট্রিং হিসাবে। ফলব্যাক মানে হচ্ছে বিকল্প, আর সি মানে হচ্ছে কল, বি মানে হচ্ছে ব্যাক, কল ব্যাক। ফলব্যাক সিভি, ফলব্যাক কলব্যাক। কলব্যাক কখন হয়? কল মানে ডাকা, ব্যাক মানে পরে। যদি ডাইনামিক মেনু না থাকে তাহলে এই ফাংশনের যে মেনুটা আছে এটাই এখানে এক্সিকিউট হবে। দেখেন হয় নাই না, এরকম কোনো ভুল আছে? আমি যদি এখানে কলব্যাক সিভি দেই, তো হওয়ার কথা হবে না কেন? দেখি, এই যে চলে আসছে। তাহলে এই এখন আপনার থিমটা ইনস্টল করার পরই এই মেনুগুলো থাকবে। এখন কেউ যদি এখানে ক্লিক করে কোনো কাজ করে না। এখন আমরা যদি বলে দিই যে এখানে ক্লিক করলে তোমাকে এখানে আসতে হবে, এখানে আসলে তুমি মেনু বানালে ওখানে দেখাবে, এটা ভালো হয় না? আচ্ছা, সেটা করার জন্য কি করতে হয়? খুব মজার একটা জিনিস দেখেন, এটা হচ্ছে এই যে লিঙ্কের কোনটা? href ক্যাটাগরি। তাহলে ইকো ESC URL, এটা কি? একটা ফাংশন, এতটুকু বুঝছি। আচ্ছা, এখন আমরা যদি এখানে যেতে চাই তাহলে আমাদের লিঙ্কটা কি? WP admin nav menus, তাই না? এতটুকু পর্যন্ত ডিফল্ট, তাই না? এই এতটুকু পর্যন্ত পেতে গেলে আমাদের কি ইউজ করতে হবে? WP, আমাদের এখানে লিখতে হবে admin URL, admin URL। এটাও আরেকটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা কোন পেজের নাম লিখে দেব? এই যে পেজটা, nav menus, বাস, nav menus.php। তাহলে এখন বাংলাদেশে যদি আমরা ক্লিক করি তাহলে কি হওয়ার কথা? চলে আসছে। এখন এখানে যদি ক্লিক করি আসে না। তাহলে এই লিঙ্কটা পুরোটা কপি করে আমাদের কি করতে হবে? যেহেতু ক্যাটাগরি হচ্ছে বিল্ট ইন, আমরা ক্যাটাগরিকে রিপ্লেস করে দিয়ে দিতে পারি। ক্যাটাগরি তো আগে লেখা আছে 17টা, একটা করে করলাম যেন কোনো ভুল না হয়। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ঘুরে কোথায় নিয়ে যায়? এখানে নিয়ে যায়। আচ্ছা, এখন আমরা একটা মেনু বানাই। এখানে প্রাইমারি মেনু করা আছে, আমরা শুধু একটা মেনু দিলাম, একটা ক্যাটাগরি অর্থনীতি দিয়ে অ্যাড টু মেনু দিয়া এই যে প্রাইমারি মেনুতে যাবে, সেভ মেনু দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে রিলোড দিই তাহলে কি হবে? এই যে অর্থনীতি চলে আসছে, না আগের মেনুটা আগেরটা চলে যাবে। আচ্ছা, এখন আমরা আরো বেশ কয়েকটা মেনু এখানে দেই, যে কয়েকটা মেনু এখানে ছিল। আমরা এই অর্থনীতিটা কেটে দিই, প্রাইমারি মেনুতে ক্লিক করে সেভ। ফাইন। এখন আমরা ড্রপ ডাউন একটা মেনু বানাবো। সাপোজ এই রাজনীতির ভিতরে আমরা এই যে ড্রপ সহই দিই, এটা ফালাই, এটা দরকার নেই। রাজনীতির ভিতরে অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, জাতীয় রাজনীতি। হ্যাঁ, এটা কি মেনু হলো? এটা তো ক্যাটাগরিতে আগে যেটা সেভ করছেন এগুলাই তো আসলে না। হ্যাঁ, মানে আমরা ইচ্ছা মতো একটা ড্রপ ডাউন মেনু বানাইলাম। এখন ক্লিক করার পর কি আসতেছে? সাদা। এটা তো একটা প্রবলেম, তাই না? তো এটা সলিউশন কি? দেখেন কি হয়। আমরা যে এখানে এই যে লেখাটা পাচ্ছে, কি পাচ্ছে? কালার টেক্সট হোয়াইট। তাহলে টেক্সট হোয়াইট আপনি দিছেন এখানে, টেক্সট হোয়াইট দেওয়া যাবে না। আচ্ছা, দেওয়া যাবে না, আগে ফালাই লই দেখি তো। টেক্সট হোয়াইট কোথায় দিয়েছেন? এখানে, এই যে এখানে, তাই না? ঠিক আছে, এখান থেকে টেক্সট হোয়াইট ফেলে দিতে হবে।
এখন টেক্সট হোয়াইট দিয়েছেন কোথায়, এতে। তাহলে এগুলি হচ্ছে আপনার অ্যাড এন্ড এখানে না, এই যে টেক্সট হোয়াইট। এখন প্রশ্ন হচ্ছে আপনার এখান থেকে যে আবার হোয়াইট চলে গেল, এর কারণ কি? তো এখন আপনি এখানে ম্যানুয়ালি এই সিএসএস দিয়ে দিবেন। তাহলে এই যে এ, এটা কার এ? দেখেন মেনু, প্রাইমারি মেনু, LIA, দেখেন ধরেন ইউএলটা বাদ দেন, মেনু, প্রাইমারি মেনু, ইউএল না, ইউএল না, LIA, কালার হোয়াইট হয়েছে। তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে আচ্ছা দিতেছি। প্রবলেম হলেই তো সলভ হবে, তাই না? স্টাইল, তাহলে কন্ট্রোল শিফট আর, এখন এই আবার চলে গেছে না। এখন এই যে এটাকে চাইল্ড করে দিবেন, একেবারে স্পেসিফিক করে দিবেন যে এর বাইরের গুলো যেন সে না পায়। আসছে? প্রথমে যদি করে ফেলতাম আপনি প্রবলেমটা বুঝতে পারতেন না। আচ্ছা, আমরা এখানে আবার এখানে অর্ধেক আসছে কেন, দেখি কি হয়। এখানে একটা কি পাচ্ছে, মার্জিন রাইট পাচ্ছে। তাহলে আপনি মার্জিন রাইট দিয়ে রাখছেন, তাই না? তাহলে মার্জিন রাইটটা আপনি ফেলে দেন। মার্জিন রাইটটা কোথায় দিয়েছেন? এই দেখেন মার্জিন রাইট কোথায় দিলেন, এই যে এখানে। তাহলে এখান থেকে যদি ফেলে দেন তাহলে তো সব জায়গা থেকে পড়ে যাবে, তাই না? হ্যাঁ, দেখি গেল কিনা। এই যে আসছে। এবার হবারটা আপনি নিজে বানিয়ে নেবেন, পারবেন না? এবার এখানে আপনি বড় বলতে আবার হবার দিতে হবে, ওই যে হবারের ইয়াটা, লেখাটা সাদা হবে, আমি করে দিচ্ছি। এখন আপনার এখানে কি দরকার, স্পেস বেশি দরকার। তাহলে তো আমরা স্পেসিং ইয়া করে নিছি, ওই এই যে LI, এই যে এটা। তাহলে পেডিং দেন 10 পিক্সেল, বেশি করে চান। এখন ডানে বামে নিচ্ছি, উপরে নিচে নিচে না, তাহলে কি ডিসপ্লে কি দিতে হবে, এটা কি স্পেসিফিক করো নাকি? স্পেসিফিক হাইট দেওয়া, এটা কি হাইট দেওয়া? মনে তো হয় না, ঠিক আছে। হাইট দেওয়া তো কথা না, গ্যাপ দেওয়া হয়েছিল আগে। হাইট তো দেওয়ার কথা না, যাই হোক। তাহলে এখন এখানে কি করতে হবে, এটা এই যে এখানে পেডিং উপরে নিচে 0 আর ডানে বামে 10 পিক্সেল দেন। আপনি চাইলে আরো বাড়াতে পারেন, হ্যাঁ পড়া রাখতে পারেন। তাহলে আমি এটাকে 25 দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা যেহেতু এক্সিস্টিং, আমি এখানে ক্লিক করলাম। আর কি হবে, তাহলে পুরো সিএসএসটা আমাকে এখানে নিতে হবে। 256। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা HTML CSS এর ব্যাপারের পর আমি দেখাই দিচ্ছি। আমি যখন এখানে ক্লিক করি আর এটা যখন হবার হয়, তখন কি হবে, ব্যাকগ্রাউন্ডটা হলুদ লাল ঠিকই থাকবে, কিন্তু টেক্সট হয়ে যাবে কি সাদা। তাহলে এই যে ড্রপ ডাউন মেনু শো লাগবে না, মেনু LIA আবার কালার পয়েন্ট, এই তো। আমি যেটা কপি করি, ওই ইউএল তো এই যে ক্লাস, না ইউএল সারা দেবে সবসময়। তাহলে আমি কন্ট্রোল শিফট আর হার্ড রিপ্লেস দিয়ে দেখে এই দেখেন আসছে। তাহলে হ্যাঁ, ওই ইউএল গেছে ও এখানে।
তাহলে আমাদের ড্রপ ডাউন মেনু ডাইনামিক হয়ে গেল। গ্যাপটা বেশি না, গেট কম বেশি এটা আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা আপনাকে মাস্ট করতে হবে, index.php এখানে গিয়ে হেডার দিলেন, ফাইন। এই যে প্রতিটা সেকশন, এই প্রতিটা সেকশন একটা এখানে থাকবে না, এগুলি কাট বাই কাট করে। আচ্ছা, ধরেন এটা 1 নাম্বার সেকশন না, কাট করলাম, কাট। এই যে ইনক্লুডস না, পার্শিয়ালস দেন, পার্টস দেন, পার্টস নামে একটা ফোল্ডার করলেন, করে এখানে দিবেন section-1.php, জাস্ট পেস্ট করে দিবেন, নাম লিখব না, ক্লোজ করে দিবেন। এই যে সেকশন 1 তো আর স্পেসিফিক বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন কেন আমি সেকশন 1 দিলাম, উনি আবার ক্যাটাগরি চেঞ্জ করবে, তখন তো আমার নাম উল্টা পাল্টা হয়ে যাবে। তখন ক্যাটাগরি যখন ফাইনাল হয়ে যাবে, তখন আমরা সেকশন 1 এর বদলে লিখবো ক্যাটাগরি 1 2 3 বা ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6 to 8, এরকম ভাবে আর কি। তো এটা কিভাবে কল করবেন, গেট টেমপ্লেট পার্ট, এটা কোথায় আছে, পার্টস স্ল্যাশ, সিঙ্গেল পার্ট দিতে হবে, পার্টস না। এই যে পার্টস, অনেকগুলো পার্ট তো সেজন্য আসছে। এই যে বাংলাদেশ, আমি যদি এটাকে অফ করে দিই, কিভাবে অফ করবেন, এই যে বাংলাদেশ পার্টটা চলে গেছে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে এটাকে কি করবেন, এই যে কাট করবেন, কাট, এই যে এইটার ফোল্ডারটাকে সিলেক্ট করে একটা নতুন একটা ফাইল নেবেন, section-2.php, পেস্ট করলাম, ক্লোজ করলাম। এটাকে আপনি ডুপ্লিকেট করবেন, 2 দিবেন। এরকম ভাবে যে কটা আছে সব কটা আপনি একটা একটা করে করে ফেলবেন। আমি 3টা দেখাই দিচ্ছি। এখন এই ফোল্ডারে ক্লিক করবেন, করার পর একটা নতুন ফাইল নেবেন, section-3.php, এটা পুরোটা পেস্ট করে Ctrl+W, সেভ দিয়ে W, আর এটাকে Ctrl+D দিয়ে 3, তাহলে দেখবেন আমাদের এইখানে যেগুলো আছে সব এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে index.php এই ফাইলটা আমাদের একেবারে হালকা হয়ে গেল, এখানে এত কোড থাকবে না। তারপরে এই যে এখানে গিয়ে আমরা আবার এটাকে ডাইনামিক করব, তাহলে আমাদের কাজ অনেক সুশৃঙ্খল ও সুন্দর হয়ে যাবে, আমাদের কাজ বুঝতে কোনো প্রবলেম নেই। তো আশা করছি আপনি এই যে মেনুটা খুব ভালো করে ডাইনামিক করতে পারবেন, এবং এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে ভালো করে গেট টেমপ্লেট পার্ট করে আলাদা আলাদা স্লাইস করতে পারবেন। আজকে এই পর্যন্ত। তাহলে ইয়াটা, ওই যে ইয়ার ছবি, যেটা ছবির লিঙ্কটা কি যেন বলে, কোথায়, এটা জিনিস একটু দেখাই। কোনটা, আপনার অনলাইন থেকে যে ছবি লিংক দিছেন এক্সাম থেকে, আচ্ছা এটা কিভাবে ডাইনামিক করব? এটা হ্যাঁ, এটা হচ্ছে লুপ করার সময়, ধরেন সেকশন 1 এ আমরা গেলাম, সেকশন 1 এ যাওয়ার সময় এই যে ছবিটা, এই যে অংশটা, এই যে অংশটা ডাইনামিক হবে। এখানে আরেকটা নতুন কোড আসবে, ওই কোড ওই ডাটাবেস থেকে নিয়ে আসবে। এটা যখন লুপ দেখাবো আপনাকে আগামীকাল ইনশাআল্লাহ, তখন আমি দেখাই দেব। আর তাহলে ওই যে জেএসটা, ও হ্যাঁ, কোন জেএস, সুইপার জেএসটা কোথায়, এটা। তাহলে আপনি এটা এখানে রাখছেন কেন, আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন জেএস নামে, করে এটাকে টান দিয়ে আপনি ফোল্ডার রেখে দেবেন। হ্যালো, এখন এই যে জেএস নামটা আপনি কপি করে আপনি ইনপুটে যেখানে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট কল করছেন এখানে চলে যান। কি হলো, আসে না কেন, আসছে হয়তো, আমি বুঝতেছি না। এই যে এখানে কিছু না, এটাতে না, একটা শুধু খুলছিলাম, কিছু মানে কি, না সিএসএন জিএস থাকার কথা না, থাকার তো অবশ্যই কথা। জেএস না এর ফাংশন পাইছে কেন, সিএস তো পাইছে। কোড ডট ঠিক আছে, তাহলে আমি এখন এটাকে খুলি, তাহলে এটা কোথায় কল করছে, সবার শেষে, সবার শেষে তো দিতে হবে না। এই যে এখানে দেন, আর এখানে দিবেন ওইটা আছে কোথায়, স্ল্যাশ জেএস ফোল্ডারের ভিতরে এই নামে, তাই তো। তাহলে এটার কোনো
ভার্সন নাই, তাহলে এই পুরাটা কপি করেন, করে এর নাম দেন, এটা সুইপার বান্ডেল। সুইপার বান্ডেল বলতে বান্ডেল হিসেবে ওটার লিঙ্ক যেটা সিডিএন, আর এটা কাস্টম। কাস্টম। ও আচ্ছা, কাস্টমরা কাজ করবে না, কাস্টমরা কাজ করবে না এই জন্য জেএস কোথায়, এটাকে কল করতে হবে অন্যভাবে। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন আপনি যে কোয়েরি লিখবেন তখন যে কোয়েরি হয়ে আপনার এই যে কোডে যেতে হবে, তাহলে সেটা করার জন্য আপনাকে লিখতে হবে, আচ্ছা আমি এটাকে ভাঙ্গে ভেঙে বললেন, প্রথমে একটা সেমিকোলন দিবেন, হ্যাঁ, তারপর একটা ফাংশন দিবেন, মানে একটা প্যারেন্থেসিস দিবেন, সেমিকোলন দিবেন, ঠিক আছে। তারপর লিখবেন ফাংশন, ফাংশনের ভিতরে একটা ডলার সাইন দিয়ে দিবেন, দেওয়ার পর একটা কালি ব্রাকেট দিবেন, দিয়ে এরপরে একেবারে শেষে গিয়ে লিখে দেবেন যে কোয়েরি। আর এই যে মাঝখানে আপনার কোডগুলো দিবেন, এই হলো সিস্টেম। এটা হলো বিল্ট ইন, প্রথম লাইনটা এবং শেষ লাইনটা হলো বিল্ট ইন, আর নিচের লাইনটা হচ্ছে, ভিতরের লাইনটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো সেগুলি। এখন এটা দিয়ে কি বানাইছেন, সুইপার এখন যারা জিএস ইউজ করলাম, এটা দেখেন কি বানাইছেন, সবার নিচে এটা চলে কিনা এখন দেখি। এটা তো বড় হিসাবে আসতেছে, চলে না, এটা চলেও না, ফাইন। এটা তো 3-4টা ইয়ে আবার। আচ্ছা, তাহলে বোঝা গেল আমাদের সিএসএসটা পাইনি, জাভাস্ক্রিপ্টটা পাইনি। তাহলে কন্ট্রোল ইউ দিলাম, ইউ দিয়ে আমরা দেখি এটা পাইছে কিনা। আর আরেকটা কারণ থাকতে পারে, আমি দেখি পাইছে, পাই না, তাহলে আমরা কই রাখলাম, এটা ইনক্লুডসে না, জেএস এর ভিতরে সুইপার ডট জেএস, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিতে হবে না, লিখেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, বাস। এবার দেন তো পাইছে কিনা, আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখি আমাদের এটা পাইলো কিনা। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট পাইছি, তাই না? এখন এটা কাজ করছে না, কাজ না করার কারণ হলো, আচ্ছা এখানে আরেকটা সিস্টেম ছিল দেখার। ধরেন আমরা যখন HTML CSS থেকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসলাম, এখানে কোনো ফাইল মিস কিনা আছে কিনা আমরা কিভাবে দেখবো? রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, তারপরে এই যে নেটওয়ার্কে গিয়ে আমরা রিলোড দেব। রিলোড দেওয়ার পর দেখবেন এই যে রিলোড, এখানে একটা প্রশ্নবোধক বা এই যে কশন চাইন দেখাচ্ছে, তার মানে একটা প্রবলেম আছে। এই যে এই ফাইলটা পাই নাই, সুইপার জেএস ফাইলটা পাই নাই, প্রপার ওয়েতে পাই নাই। আচ্ছা এটা যে পাই নাই, সুইপার বাংলা আর দিই, ক্যাশটা পেতে না পারি, তাহলে কন্ট্রোল আর দিও দেই, সুইপার পাইছি। আচ্ছা আরেকটা জিনিস যে কারণে নাও হতে পারে, সেটা হচ্ছে এই যে আমরা এটা কল করলাম, আরেকটা ওয়ার্ডপ্রেসের জন্য বিল্ট ইন একটা যে কোয়েরি আছে, WP ইনকিউ স্ক্রিপ্ট, যে কোয়েরি এই ডিপেন্ডেন্সিটা এখানে বলে দিতে হবে। এইটা লোড হওয়ার পর আপনার এই জাভাস্ক্রিপ্ট গুলো লোড হবে, কন্ট্রোল শিফট আর আছে। তাহলে এখন আমরা ইন্সপেক্ট করে এই যে আরো তো প্রবলেম আছে দেখা যাচ্ছে, আমরা রিলোড দিই, তাহলে দেখা যাবে কি
সুইপারটা সে পাচ্ছে না। নালটাতে হচ্ছে নাল। স্ট্যাটাস হলো 404। সুইপার, আচ্ছা এই জিনিসটাকে আমি ধরবো কিভাবে? রিলোড দিলাম, এই যে রিকোয়েস্ট ইউআরএল 404 আছে তো, এটা না, লোকাল হোস্ট কেন থাকবে না? সুইপার.js অবশ্যই পাবে। গেট টেমপ্লেট ডিরেক্টরি, গেট টেমপ্লেট ডিরেক্টরি, ডিরেক্টরি ইউআরআই ডট, হ্যাঁ ঠিকই তো আছে। যা কাজ হচ্ছে যখন হয়েছে। ট্রু ট্রু, এই ট্রু মানে হচ্ছে ফুটার, ফলস মানে হচ্ছে হেডার। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো আজকে? প্রজেক্টটা আপনি চালাতে থাকেন, এরপরে যদি এটা না পাই, এখানে দেখাচ্ছে পাচ্ছে না, কিন্তু কাজ তো হচ্ছে, চালাতে থাকেন। তাহলে আপনি এখন আজকে এই মেনুটা এবং এই যে এগুলি কাট করে নতুন একটা এই পার্টস নামে একটা ফাইল বানাবেন, ফাইল বানায় এই পার্টস হিসেবে। ওকে, আজকে পর্যন্ত, থ্যাংক ইউ।